আজকে নাফিসা বুড়ি ইফতারির সময় কিন্তু অনেক কাজ করে ফেলছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে ইফতারিতে মেহজাবিন বলেছিল তাকে জন্য আমি খুদের ভাত রান্না করে দিই। কেউ খুদের ভাত বলে, কেউ বোয়া বলে, এক এক জায়গায় এক এক নামে ডাকে। যাই হোক, খুব সুন্দর করে রান্না করলাম। রান্না কমপ্লিট করার পরে ইফতারির টেবিলে সবার জন্য খাবারের প্লেটে খাবার বাড়লাম। এখানে নাফিসা বুড়ি আবার আমাকে বলতেছে, তুমি কি জানো আজকে এই শরবতটা আমি তৈরি করছি, এবং এই তরমুজগুলো খুব সুন্দর করে ডিজাইন করে করে কিন্তু নাফিসা বুড়ি কাটছে তার নানা ভাইয়ের সাথে। সেই সম্পূর্ণগুলো ডিজাইন করছে আর কেটে খুব সুন্দর করে শরবত তৈরি করছে তরমুজের। তো দেখেও সুন্দর লাগতেছে। তো আমি নাফিসা বুড়িকে বললাম, যাক তুমি কিন্তু শরবত বানানো শিখে গেলা। বললো, হ্যাঁ মামুনি। এইদিকে আম্মু শুধু এই ভর্তাটা তৈরি করছিল। আমার খুব ফেভারিট একটা ভর্তা, ধনের পাতার ভর্তা। এটা কিন্তু আমার কাছে অনেক বেশি ফেভারিট মনে হয়। ওইদিকে সব কিছু গোছগাছ করে সবাই একসাথে টেবিলে বসে পড়লাম। প্রত্যেক দিনের মতো নাফিসা বুড়ি আজকেও কিন্তু খুব সুন্দর করে মোনাজাত পাঠ করতেছে। ওকে জিজ্ঞাসা করলাম, তুমি মোনাজাতে আসলে কি চাও মা? এতক্ষণ ধরে যে তুমি মন দিয়ে মোনাজাত করো। তখন সে আমাকে বললো, মামুনি আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি যাতে সবাই ভালো থাকে। তারপরে আজান দিয়ে দিল, রোজাটা খুললাম। রোজা খোলার পরপরই এদিকে আমি খেজুর খাচ্ছি, ওইদিকে নাফিসা বুড়ি আবার শরবত খাচ্ছে, কারণ শরবতটা আজকে সে নিজে হাতে যে তৈরি করছে এই জন্য। আর আমার কিন্তু ইদানিং আলুর চপের থেকে বেগুনিটা বেশি পছন্দ। বেগুনি কার কার ফেভারিট একটু কমেন্ট বক্সে এসে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। যেমন মেহজাবিনের আমার বেগুনি খুবই পছন্দ। আমাদের খাবারের সাথে কিন্তু ইফতারির সময় বেগুনি মাস্ট থাকতেই হবে। যে কোনো খাবার হোক, বাট বেগুনি থাকাই লাগবে। এটা আমার আর মেহজাবিনের স্পেশাল আবদার। এইদিকে আবার খুব সুন্দর করে আমার প্লেটটা গুছাই নিলাম। নেওয়ার পরে এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া শুরু করব। তো এইদিকে আবার মেহজাবিন খাবার টাবার প্রায় শেষের দিকে, আর আজকে ইফতারিতে মেহজাবিন তরমুজের সাথে ভাত খাচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।